লোকটা কত ভালো, আমাকে কত ভালোবাসা দেয়, কোনো সময় কোনো কিছু অপূর্ণ রাখে না। তার সাথে এরকম করা কি ঠিক? পুরুষ মানুষ হিসেবে সে নয় বিয়া কইরাই ফেলছে, এখন তো কিছু করার নাই। মহব্বত সবসময় কি বলে, তার দিলটা অনেক বড়। সে সবসময় বলে না, আমার দিল 5 টন। আমার তো মনে হয় মহব্বতের দিল 5 টন না। তার দিলে ভালোবাসার জোয়ার যেইভাবে উথাল পাথাল করে, তার দিলটা তো একটা সাগরের মতো। পুরুষ মানুষ বিয়া যেহেতু কইরাই ফেলছে, সমস্যা কি? আমরা দুইজন এতদিন যেভাবে থাকছি, আরেকজনও আমাকে লগে থাকবো, আমরা মিলেমিশা থাকবো। ঠিক আছে নুসরাত, আরিয়া, সে তো আমার লাগা বাসরটা করতে পারলো না, চইলা গেল। এক কাজ করি, আমি তাগর বাসরের ব্যবস্থা করি, আর তুমি তার একটা কল দাও, কল দিয়ে কও বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে। আমি তাহলে যাই সব আয়োজন করি। হ্যাঁ ঠিক আছে, যাও, আমি কল দিতেছি। হ্যালো, কি গো স্বামী, কই তুমি? এই তো একটু পরে চলে আসো। চলে আসো। আর কালকের ঘটনার জন্য আমরা খুবই লজ্জিত, তুমি তাড়াতাড়ি আসো। তোমার বাসর সাজানোর ব্যবস্থা করতেছি আমরা। আরে জানি তো, আমি জানি তোমরা তিনজনই শেষ পর্যন্ত আমার বিষয়টা বুঝবা। তোমরা যে আমার বিষয়টা বোঝো সেটা কিন্তু আমি বুঝি। ঠিক আছে, তোমরা আয়োজন করো, আমি চলে আসতেছি। জি আচ্ছা। মুখে দিলেই জাদু, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। কে ফোন করছিল বাবাজি? আব্বা, ওই যে বাড়িতে যে রুজির 3টা বোন আছে, বড়জন কল করছে। তা বাড়িতে ওই তোমার 3 বোন ছাড়া আর কেউ নাই? বই, কান্নাকাটি করো না। ওই যে কবি একটা কথা লিখছেন না, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। মনে করো এটা তোমার ভাগ্যে ছিল, মাইনা নাও, কান্দো না বোন, কান্দো না। তারে আমি ফোন দিছিলাম, বলছি আমি আর ফারিয়া মিলা তার বাসর সাজাবো, সে চলে আসবে, তুমি চিন্তা করো না। ফারিয়া তো আমার পরেই বাড়িতে আইছে, আর ওর তো বয়স বেশি না, এই জন্য তোমার এই দেখা কষ্ট পাইছে। কালকে রাইতে আমি ফারিয়ারে বুঝাইছি, কষ্ট পায় লাভ কি? আমাকে স্বামী একটু পাগল, বুঝছো, কিন্তু মানুষটা খুব ভালো। পরে ফারিয়াও বুঝতে পারছে, ওরও রাগ ভাঙ্গা গেছে, ও বাসর সাজানো জিনিসপত্র জোগাড় করতে গেছে। আজকে রাইতে তোমার তার সাথে বাসর, আমাকে 2 বোনরা মাইনা নাও তুমি, আমরা সুখে শান্তিতে সবাই মিলে একসাথে থাকবো। চিন্তা করো না।